Thuruk bosongni simalwngo kali mandir swnamjaknani thangwi tongma bai kha dumwng phinuklaikha amchani lukurok. Thuruk bosongni simalwngo kali mandir swnamjaknani thangwi tongma bai kha dumwng phunugwi amchani lukurok Tripura Board of Work tangnogo gerep salaikha. Thangnai 120 kecham simalwngo kali mandir tangnani thangwi tongmano kebengwi. Patimung Dugli block bai khobjak Bikramnagar panchayat Champamura simalwng. Amchani lukurok gobangno hangkorni work board bai borokni jingjalno kokbo salaikha. Tei o thaio kali mandir snamnani wansugui tongmano rosanani no koikha. Phia borokni sanmungno naikoljakya wngma bai tangno gerebui achuklaikha amchani lukurok. আমরা আজকে ওয়াকফ বোর্ড সচিবের কাছে আসা হইল কারণ ডুগলি ব্লকের অন্তর্গত বিক্রমনগর পঞ্চায়েতে অধীনে একটা কবরস্থান সংখ্যালঘুদের, এটা আমাদের কবরস্থান। আমরা দীর্ঘদিন বলতে 100 বছরেরও পুরানো এটা। তো গত 9/25/2023 হঠাৎ করে রাত্রের মধ্যে একটা কালী মন্দির হয়েছে এই কবরস্থানের মধ্যে। আমরা এটা নিয়ে ওয়াকফ বোর্ডে কমপ্লেন করলাম, ডিএমরে কমপ্লেন করলাম, ডিসিএমরে কমপ্লেন করলাম। দেখা গেল কি আজকে এত মাস হইল আমরা কোনো রেসপন্স পাইতেছি না। আগামী 12 তারিখ তারা এখানে জমজমাট করে কালী পূজা করব, তারপর এখানে মেলা সেলা করব। হ্যাঁ, তো আমাদের তো কোনো এখানের মধ্যে থাকা না থাকা সমান কথা। যেহেতু এতদিনের পুরানো আমাদের গার্জিয়ানরা এখানের মধ্যে আছে, মা বাবা মামা ও আত্মীয় স্বজন সবাই এই কবরস্থানের মধ্যে আছে, রানিং কবরস্থান। এটার মধ্যে তারা জবরদখল করে একটা কালী মন্দির করব। আমরা সেই কারণে আজকে ওয়াকফ বোর্ডে ডেপুটেশন মিলিত হয়েছে সবাই মিলে। কত বছর ধরে এই কবরস্থানটা এখানে? 100 বছরেরও পুরানো। 100 বছর। আপনারা যে চিঠি দিছিলেন জেলা শাসক ওয়াকফ বোর্ডে, ওইখান থেকে কোনো উত্তর পাইছেন? না না, কিছু পাইছি না। সেই কারণেই তো আমরা এখানে আজকে জড়ো হওয়া। কি চান আপনারা? আমরা চাই আমরা কবরস্থান দখল মুক্ত হোক। আপনার পরিচয়? আমি পরিচয় আপনার? আমার নাম জামাল মিয়া। আমরা ওয়াকফ বোর্ড থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছে এই বিক্রমনগরের, এর মধ্যে সংখ্যালঘুদের যত কবরস্থান মন্দির মসজিদ মানে সংখ্যালঘুদের যা আছে আর কি, আপনার ইতিহারে যেটা আছে যেমন কবরস্থান দরগা টরগা এইসবের দিকে আমরা 13 জনের একটা কমিটি বানাই দেওয়া হয়েছে। ওই কমিটির মধ্যে আমি একদম ওয়াকফ বোর্ডে বানাই দেওয়া হয়েছে। আমরা এটা তদারকি করার লেগে, দেখাশোনার লেগে আমরা ওয়াকফ বোর্ডের কাছে লিখিতভাবে অভিযোগ করছি। অভিযোগের রিসিপ্ট কপিটা আমাদের কাছে আছে, আমরা নিয়ে আসি। এটা নিরাপত্তা বলতে আমরা যদি মারা যাই আমরা ফুলা মাইয়ার দামটা লইয়া বই থাকতো না, অবশ্যই নিয়ে মাটি দিব। 100 বছর দূর হয়েছে এটা। আর এটা লইয়া এখন টানাটানি হিন্দা রাবার বাগান, হিন্দা গড়, হিন্দা কালী মন্দির, এই হিন্দা ফুসকুনি কাটা, এটা দিয়ে খুব দূর জায়গাও নাই। এটা জায়গা আছে 3 কানি উঠে এখন খুব দূর নাই। এটা আমরা একটা নিরাপত্তা চাই যে যাতে আমরা মারা গেলে আমরা ফুলা মাইয়া জনশান্তি মরতে যাই এখানে মাটি দিতে পারে, যে এই জায়গাটা আমরা যে ওয়াকফ বোর্ডের থেকে আমরা এটা বাউন্ডারি বেড়া বা এটারে একটা সুরাহারা করে দিই। আমরা অতটুকু দাবি রাজ্য সরকারের কাছে বা আমরা মুখ্যমন্ত্রীর কাছে দূরা দাবি বা আমরা ওয়াকফ বোর্ডের থেকে দূরা দাবি। আমরা দূরে সমস্যা বলতে আমরা দীর্ঘদিন ধরে ওয়াকফ বোর্ডে যাইতেছি। তারপরে এটার মধ্যে একটা জবরদস্তি অবস্থান ওই কালী মন্দির করা হইল। তারপরে আমরা পঞ্চায়েত জানাইলাম, ওয়াকফ বোর্ড জানাইলাম, ডিএম জানাইলাম। জানানোর পরও তারা কোনো আমরা নির্দিষ্ট কোনো সুরাহা দিতে পারতেছে না যে এটা হইব কি হইতো না। আমরা হ্যারাসমানি করাইতেছে। আজকে 2017 থেকে আমরা নির্বাচনে দৌড়াদৌড়ি করতেছি। তো আমরা কাইন্ডলি চাইতেছি যে আমাদের কবরস্থানটা নির্দিষ্ট সীমানা ঠিক করে দেওয়া, একটা ঘর তুলে দেওয়া, বাউন্ডারি দেওয়া, হ্যাঁ, এটার একটা আমরা সেভ করে দেওয়া। এখান থেকে ওয়াকফ বোর্ডের কাছে আমরা দাবি জানাই। দাবি না পূরণ হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে ডিএম এসডিএম ব্লক আছে, আমরা সবখানে যাব। আমাদের তো সংখ্যালঘু বলতে আমাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে না? আমরা তো এই দেশের লোক বা এই রাজ্যের লোক। তো এই হিসাবে আমরা আজকে এখানে মাওবাসীদের নিয়ে সবাইকে নিয়ে আসছি। দেখা যাক কী করে ওয়াকফ বোর্ড। কোন জায়গাটা? এটা বিক্রমনগর পঞ্চায়েত মধ্যমুরা কবরস্থান। আগরতলা প্রণব নিকথম ব্যুরো রিপোর্ট খুম্পুই।